বাঘাযতীন এলাকায় মাসখানেক আগে একটা নতুন ক্যাফে খুলেছে। আমি সেখানেই গেছিলাম চা খেতে স্কুলের পরে। এবার চায়ের সাথে টাটাও এখানে ভালো বলে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। লোকেশনটা একটু বলে দিই, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। বাঘাযতীন বাস স্ট্যান্ডের কাছে এই যে পিসি চন্দ্র জুয়েলার্স আছে, পিসি চন্দ্র জুয়েলার্সের ঠিক অপোজিটে পাশাপাশি দুটো ক্যাফে আছে। ক্যাফে টু সাসপেন্স যেটা, সেইখানেই আমি গেছিলাম। পাশের যে ক্যাফেটা সেটা আরও পুরনো, আরও আগে খুলেছে। আমি ক্যাফে টু সাসপেন্সে গেছিলাম, তারই ভিডিও আপনাদের আজকে দেখাবো। নামের মধ্যে ক্যাফে থাকলেও জায়গাটা কিন্তু বেশ ছোট, মানে এটাকে আমি চায়ের ঠেক বলবো ক্যাফে বলার থেকে। ওখানে ওনার মেইন বিজনেস এই হজমিগুলি আর পারফিউমের, সেটাই মেনলি এখানে ডিসপ্লে করে দেওয়া রয়েছে। সামনে এটাকে রেখে পেছনে চা এবং চায়ের সাথে টা ওনারা বানিয়ে থাকেন। এই যে ক্যাফে যেখান থেকে শুরু হয়েছিল, জাস্ট দুপা এগোলেই ক্যাফে শেষ। সেই জন্যই আমি এটাকে বলছি, মানে অন্য কোনোভাবে নেবেন না, এটা চায়ের ঠেক ক্যাফে নয়। এবারে দেখাই প্রথম দিন গিয়ে চায়ের সাথে আমি তা কী কী পেয়েছি। মিলেট দিয়ে বানানো নিমকি, একটা সুন্দর ফ্রুট কেক ছিল, আর তার সাথে বাখারবাড়ি ছিল। মিলেট আর বাখারবাড়ি দুটোই কিন্তু অয়েললেস, আর কেকটাও ভীষণই সুস্বাদু ছিল। কোয়ালিটি বেশ ভালো, আমি ইমপ্রেসড। আমার তো শুধু ওইটুকুতে পোষাবে না, তাই জন্য এরপরে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি কি খেতে পারি। আমি প্রথম দিন গিয়ে ওনাদের কাছে মেনু পাইনি, বলেছেন যে মেনুটা এখনও রেডি হয়নি। তো আমি ওনাদের ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে 99 টাকায় ওনারা চিকেন কাটলেটটা বানাচ্ছেন। ওনাদের বললাম তাহলে চিকেন কাটলেটটাই খাওয়ান। 99 টাকায় যে সাইজটা আমি পেয়েছি সেটা ঠিকঠাক স্যাটিসফাইড বলবো আজকের বাজার দর অনুযায়ী। আর এরপরে যদি আপনাদের ভেঙে দেখায়, সেখানে কোটিংটা আমার একটু মোটা লেগেছে। আমি এই যে ভাঙছি, খুব গরম, তার মধ্যে এক হাতে ভিডিও আর এক হাতে ভাঙতে হয়, কোটিংটা কিন্তু আমার বেশ মোটা লেগেছে। আর চিকেনের যে আপনার ম্যারিনেশন করা যে ভেতরে যে চিকেনটা রয়েছে, সেটা কিন্তু টেস্টি বলবো। ওপর দিয়ে পেরি পেরি সিজনিং ছড়ানো ছিল, তাই জন্য বেশ একটু স্পাইসিও লেগেছিল। একটা জিনিস এখানে বলবো, কোটিংটা যদি মোটা হয় না, তাহলে আপনি যখন মেয়ো দিয়ে খাচ্ছেন আপনার কাছে কোটিংটারই টেস্ট পাওয়া যাচ্ছে। আপনি যে ভেঙে যে চিকেনের যে ফিলেটা রয়েছে, সেই ফিলের টেস্টটা কিন্তু আলাদা করে থাকবে না, কারণ এটা ফ্রাইড একটা আইটেম বলে। এখন গরম পড়েছে বলে ঠিক অতটা ভালো না লাগলেও, এইটাই যদি বর্ষাকালে খেতাম তাহলে ওই ভাজাটাই হয়তো বেশি ভালো লাগতো। এই যে চিকেনের ফিলেটা খুব পাতলা একটা জিনিস রয়েছে, এটুকু বলতে পারি, কিন্তু টেস্ট ভালো ছিল, টেস্টি ছিল ভেতরের ফিলেটা। দেখুন, বাজারে এখন এইসব আইটেম ফ্রোজেন ভালোভাবেই অ্যাভেলেবেল, কিন্তু আমার খেয়ে যেটা মনে হলো, ওনারা বানিয়ে ফ্রিজিং করেছেন, তার জন্য কিন্তু টেস্ট কোনোভাবে ডিটোরিয়েট করেনি। একটা জিনিস আমি আবার বলছি, আমার কোটিংটা কিন্তু ভালো লাগেনি, কিন্তু ভেতরের যে স্টাফিং যেটা ছিল, যে ফিলেটা ছিল, সেটা ভালো লেগেছে। একটা মিক্স রিয়াকশান আমি দেবো। মোটের ওপরে বলবো যে 99 টাকায় খাওয়া যেতে পারে। কোটিংয়ের বদনামটা এই কারণেই করছি, কারণ খাওয়ার পরে, ফ্রায়েড ফুড খাওয়ার পরে একটা সোডা বেস মকটেল চাই, না হলে গলাটা প্রচণ্ড শোকায়, জল টানে, কিন্তু জল খেয়ে তৃপ্তি হয় না, একটা ঠান্ডা কিছুর ভীষণভাবে দরকার হয়ে পড়ে। এইটুকু খেয়ে আমার না ভরেছিল পেট, না ভরেছিল মন। আমি বললাম এরপরে আপনি কি খাওয়াবেন। ভদ্রমহিলা দেখলাম একটু কনফিউজ, উনি ঠিকমতো বলতে পারছেন না, ওনার কাছে মেনু নেই যে উনি কী খাবেন। অনেক ভেবে টেবে আমাকে বললো চিকেন নাগেটসটা খেতে পারেন, চিকেন নাগেটসটা ভালো। এখন ব্যাপারটা হচ্ছে, একটা ফ্রাইয়ের পরে আরেকটা ফ্রাই, ঠিক আছে আমি খেয়ে নিলাম, কিন্তু আমার মনে হলো যেহেতু নতুন দোকান খুলেছেন, উনি এখনও খাওয়াতে কীভাবে হয় সেটা এখনও মানে ধাতস্থ হননি। একটা ফ্রাইয়ের পরে আরেকটা ফ্রাই না দিয়ে সেই জায়গাটা কোনো স্টিম বা অন্য কিছু দিতে পারতেন। আমি যেহেতু ওনার কাছ থেকে বারবার করে বলছিলাম কী আছে, কেননা উনি আমায় খালি বলে যাচ্ছেন বলুন কী খাবেন বা বলো কী খাবে। তা আমি তো নতুন, জানি না কী খাবো, মেনুও নেই, তো কীভাবে বলবো। আমি যদি এখন বলি আমি বিরিয়ানি খাবো, ওনার কাছে তো বিরিয়ানি পাওয়া যায় না। সমস্যাটা এইখানে। ঠিক দেখুন, আবার নাগেটস খাওয়ার পরে আমাকে একটা সোডা বেস মকটেল নিতেই হলো। আর আপনারা তো জানেন, এই দুটো জিনিস খেয়ে আমি একটা ভিডিও ছেড়ে দেবো, এরকম ছোট কাজ আমি করি না। আমার একটু লার্জ ব্যাপারটা চাই, নামে দামোদর সেট, কাজেও দামোদর সেট হওয়া চাই। তো সেকেন্ড দিন গিয়ে আমি ওনাদের কাছে ফার্স্ট কোল্ড কফি উইথ আইসক্রিমটা ট্রাই করলাম। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, আমার কিন্তু ভালোই লেগেছে বলবো। তারপরে জিজ্ঞাসা করলাম আজকে কী খাওয়াবেন। ওনারা বললেন যে ওনাদের কাছে আজকে একটা প্ল্যাটার আছে। প্ল্যাটার শুনেই আমি আর জিজ্ঞাসা করিনি কিসের প্ল্যাটার, আমি বললাম দিন। তো আবার এলো ফ্রাই, তার মধ্যে ছিল চিকেন নাগেটস, ফিশ ফিঙ্গার, চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো দিয়ে ফ্রাই। মোটামুটি তো সবই একই রকম। ওপরে দেখুন পেরি পেরি সিজনিং আছে। ফিশ ফিঙ্গারটা আমার বেশ ভালো লেগেছে বলবো, কিন্তু সেই ফ্রাই, মানে গরমের মধ্যে কত গরম ফ্রাই খাওয়া যায়, একটা জায়গায় কোথাও গিয়ে মুখটা মেরে যায়। আমি খেয়েছি ঠিকই, কোয়ালিটি ঠিকঠাক, বাট শুধু ফ্রাই একটা ফ্রাস্ট্রেশন জেনারেট করে।
আর সেকেন্ড দিনেও কিন্তু আমি মেনু কার্ডটা পাইনি। মেনু কার্ডটা না পাওয়াতে সমস্যাটা কী হয়, আমি দেখতে পাচ্ছি না আমি কী খাবো। বারবারই জিজ্ঞাসা করি কী খাওয়াবেন, আর ওনারা বলেন কী খাবেন। এইটা নিয়ে বেশ সমস্যায় পড়ে গেছিলাম। প্রথম দিন ওনারা শুনিয়েছিলেন যে একটা মেনু কার্ড বানাতে দিয়েছিলেন, যাকে বানাতে দিয়েছিলেন সে নিয়ে ভেগে গেছে, টাকা দিয়ে অমুক তমুক এক্সেট্রা এক্সেট্রা। পরের দিন মেনু কার্ড প্রিন্ট হয়ে আসেনি। তো যাই হোক, আমি ফ্রাইসগুলো খেলাম, আমার কাছে উইংসটাও ভালো লেগেছে, ফিশ ফিঙ্গারটাও ভালো লেগেছে, তবে ওই ফ্রাই বারবার করে জিনিসটা বারবার আসছে বলে আমার কিন্তু মানে স্যাটিসফ্যাক্টরি হয়নি ব্যাপারটা। আমার অন্য কিছু আরও ভালো কিছু আমি এক্সপেক্ট করছিলাম বা চাইছিলাম ওদের থেকে। এরপরে থার্ড ডে আমি তো ঠিকই করে নিয়েছিলাম আজ ফ্রাই দিলে খাবো না, আমি ফ্রাই ছাড়া অন্য কিছু ট্রাই করব। প্রথমে ওনাদের চাটা নিয়ে নিলাম, চায়ের কোয়ালিটি ভালো। এখানে একটা জিনিস আমি বলবো, আমি 3 দিন গিয়ে যত কাস্টমার ওনাদের কাছে এসেছে আমি দেখলাম তারা চাটাই খাচ্ছে। একমাত্র একজনকে দেখেছি ফিশ ফ্রাই খেতে, আর আমি একমাত্র পাগলা যে 3 দিন গিয়ে খাবার খুঁজে যাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম আজকে তো ফ্রাই খাবো না, কী খাবো, ফ্রাই ছাড়া কী আছে? তো বললো ম্যাগি আর পাস্তা হবে। আমি বললাম ঠিক আছে চলো পাস্তা দাও। পাস্তার সাথে বললো যে গার্লিক ব্রেডও হবে। তা আমি 4টে গার্লিক ব্রেড নিলে আমার বেশি হয়ে যাবে, সেই জন্য আমি বললাম যে 2 পিস হবে। তো আমার জন্য ওনারা 2 পিস গার্লিক ব্রেড দিয়ে পাস্তার একটা কম্বো বানিয়ে দিল। প্রথম দিন গিয়ে খেতে খেতে গল্প করতে করতে ওনার মুখ থেকে শুনেছিলাম যে উনি 2বার মাস্টার শেফের অডিশন দিয়েছে, কিন্তু পাস্তা বানাতে গিয়ে উনি 50 মিনিট সময় নিয়ে নিয়েছেন, এবং 50 মিনিট পরে আমি যে পাস্তাটা পেলাম তার সাথে কিন্তু ওনার ওই স্টেটমেন্টটা অনেস্টলি বলছি ম্যাচ করেনি। আর এইখানে যেটা খারাপ লেগেছে পাস্তা, সেখানে সিজনিংয়ের অভাব ছিল। আমি অরিগ্যানো দিয়ে একটু মেকআপ করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। আর গার্লিক ব্রেডটা কিন্তু আমার টোস্ট হয়নি। দেখুন গার্লিক ব্রেডটা কিন্তু সফট, মানে উনি চিজটাকে ওপরে দিয়ে ওটিজির মধ্যে রেখে দিয়েছেন, গার্লিক ব্রেডটা কিন্তু টোস্ট হয়নি। সামহাউ ওভারঅল আমার যেটা মনে হলো একটু আন্ডার প্রিপেয়ার্ড ওনারা আছেন। নেগেটিভ রিভিউ দেবো না, সবাই কাজ করতে করতে শেখে, কিন্তু আমার মনে হলো যে ওনারা আন্ডার প্রিপেয়ার্ড আছেন, ওনাদের আরেকটু সময় লাগবে। মাস 6 পরে আবার ঘুরে আসবো, আবার খেয়ে আসবো। আপনারা বলতেই পারেন একটা নতুন দোকান খুলেছে, সেই দোকানটাকে আমি সাপোর্ট না করে তার সম্পর্কে আমি নেগেটিভ রিমার্কস পাস করাচ্ছি। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আমার এই ভিডিও দেখে প্রচুর লোক খেতে না গেলেও 2টো লোকও যদি যায় আর তারা যদি সেম এক্সপিরিয়েন্সটাই করে, তাহলে তো আমার বদনাম, আমি কোথাও গিয়ে আমার প্রফেশনের প্রতি ডিসঅনেস্ট। তাই জন্যই একদম যা খেয়েছি সেটারই রিভিউ দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।